একজন ব্যক্তি যদি মদ খেয়ে আসে, মদ খেয়ে এসেছে, নেশা করে এসেছে, সে মসজিদে ভিতরে ঢুকতে হবে না, বারান্দা থেকে আপনারা সবাই ওকে দৌড়ানো শুরু করবেন, এই মদ খাইস, তাড়াতাড়ি বাইরে পড়ছে, ঠিক কিনা? সমাজে তার কোনো স্থান দিই না। কিন্তু একজন ঘুষখোর, একজন চুরি, তাকে কি করবে? কথা বুঝেন নাই? সে আসলে তো সুন্দর, তার সাথে ভালো সম্পর্ক করি, কিন্তু একজন মদ্যপকে বের করে দিচ্ছি, তাহলে মদ্যপ থেকে তো সুন্দর ঘুষ করে ওরা আরো খারাপ, ওরা আরো খারাপ নাকি? না ওগুলো ভালো? ওগুলো ভালো ভালো না। সম্মানিত হাজিরিন, যে কথাটি বলছিলাম, আজকে দেখেন আমরা ইসলাম কি বলছে আর আমরা কি করছি। ইসলাম আমাদেরকে কি বলছে, আমাদের ধর্ম আমাদেরকে কি বলছে, আর আমরা কি কি কাজ করছি। এটা সবচেয়ে বড় দুঃখজনক বিষয় যে ইসলাম বলছে একজন মুসলমান সে ভালো হোক আর খারাপ হোক, সে মুসলমান, তাকে ভালো পথে আনা দায়িত্ব আমি মুসলিম ভাই হিসেবে, ঠিক কিনা? আমি যেমন আমার ভাই খারাপ পথে গেলে আমি তাকে আহ্বান করবো ভালো পথে আসা। কোরআনুল কারীমে, হাদিস শরীফে, ইসলামী শরিয়ার মধ্যে সৎ পথে আনা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ পথের প্রতি আদেশ করা, অসৎ পথ থেকে মানুষকে বিরত রাখার, এটাও একটা ডিউটি, এটা একটা ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি কোনো মুসলমান ভাইকে নামাজি বানাইতে পারেন, একজন মুসলমান ভাইকে যদি নামাজি বানান, আমলদার বানান, তাকে যদি বলেন আপনার পাশের একজন দোকানদার অথবা আপনার সাথে চাকুরি করে আপনার কলিগ, আপনার সহকর্মী, এমন কোন মানুষ, আপনি কিন্তু জোহরের নামাজ ঠিকই মসজিদে পড়ছেন অথবা অফিসের যে নামাজের নির্দিষ্ট জায়গা আছে সেখানে পড়ছেন, কিন্তু আপনার কলিগ সে নামাজ আদায় করছে না, আপনার পাশের দোকানদার ব্যবসায়ী ভাই উনি নামাজ পড়ে না, আপনি যদি তাকে অন্তত এক সপ্তাহে 7 দিন যদি তাকে দাওয়াত দেন, ভাই আসেন নামাজ পড়ে আসেন, আপনি নামাজ নিজে পড়ছেন, অপর মুসলমান ভাইকে পড়ার জন্য আহ্বান করছেন, যদি আহ্বান করেন, সে ব্যক্তি নামাজ আদায় করে যে সওয়াবের ভাগীদার হবে, আপনার আমলনামায় আল্লাহ পাক সেই সওয়াব দান করবে। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ছেন একজন, সওয়াবের ভাগীদার কয়জন? 2 জন। আল্লাহর কাছে কি সওয়াবের কমতি আছে? সওয়াবের কোনো কমতি আছে? সওয়াব দিলে কমে যাবে এরকম কোনো চিন্তা চেতনা আছে কিনা? তাহলে আমি কেন আরেকজন মুসলমান ভাইকে, অথবা আমার দোকানে চাকরি করে অথবা আমার অধীনস্থ কর্মচারী, তাকে যদি আপনি নামাজি বানান, সে আপনি যে দায়িত্বটা দিবেন সে নামাজ পড়ার কারণে তার মধ্যে একটা নিয়মানুবর্তিতা, একটা দায়িত্ববোধ সৃষ্টি হয়ে যাবে, সে যথাসময়ে আপনার কাজ সম্পন্ন করবে। আপনার কর্মচারী, আপনি নামাজে গেলেন, তুই দোয়ানত্তা গায়ে মসজিদে তো নাই, বলি কিনা? তুই দোয়ানত্তা গায়ে খানা আই, খানা খাইতে তাকে আবার পাঠাচ্ছেন, নামাজ পড়তে, আপনি নামাজ পড়তে যাচ্ছেন কিন্তু তাকে আপনি নামাজের জন্য বলতেছেন না, এই দায়ভার কিন্তু আপনার থেকে নিতে হবে, কারণ সে আপনার অধীনস্থ। আল্লাহ পাক আপনাকে তার অধীনস্থ হওয়ার সুযোগ দিয়েছে, আপনার অধীনস্থ হওয়ার তৌফিক এটা তো অন্য কাউকে দেয় না, আপনাকে দিয়েছে, ঠিক কিনা? অধীনস্থ হন না হন, যদি কিনা আপনি যদি আপনার মুসলিম ভাইটাকে, আপনার কর্মচারীকে, আপনার কলিগ সহকর্মীকে, আপনার পাশের ব্যবসায়ীকে, আপনার বন্ধুকে নামাজি বানাইতে না পারেন, তাহলে কি কাজটাই করলাম আমরা ইসলামের জন্য? কিন্তু ঠিকই যদি কিনা আজকে জহুর আহমদ স্টেডিয়ামে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের খেলা হয়, ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন, ভাই টিকিট আই একটা লই তোলাই ফল লই টিয়া পরে দিবে দেন হ্যাঁ ফেলেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? টিকিট নিয়ে ফেলতেছেন, ও
জায়গায় কনসার্ট হবে, কোন একটা উপলক্ষ করে কনসার্ট, গাইতে আসবে, গান বাদ্য বাজবে, বেগানা নারীরা নাচ গান করবে, বুঝেন নেই? ওগুলোর জন্য তাকে দাওয়াত দেন, যাইতে হবে। আরে গেটের ভিতরে ঢুকতে এটা আমি ম্যানেজ করব, ওটা আপনি ম্যানেজ করবেন, কিন্তু মসজিদে ঢুকার ক্ষেত্রে আপনি তাকে ম্যানেজ করবেন না, ঠিক কি না? তাহলে আমরা কি ভালো পথে আছি না খারাপ পথে আছি? খারাপ কাজগুলো বেশি বলি কিনা? তারপরে দিয়ে দেখেন গায়ে হলুদ অনুষ্ঠান, যদি আল্লাহ আপনাকে কিছু সামর্থ্য দেয়, আপনি যদি কিছু বাক্স টাক্স এনে কিছু নর্তকী এনে নাচাইতে পারেন, তাহলে দেখা যায় এখানে কার্ডের মধ্যে লেখা যায় গায়ে মেহেদি রাতে অনুষ্ঠান হবে, কনসার্ট হবে, অথবা এটা না লিখলেও ফোনে দাওয়াত দেওয়ার সময়, কার্ড দেওয়ার সময় বলে দেয় যে রাতে কিন্তু প্রোগ্রাম আছে, রাতে কি আছে? প্রোগ্রাম আছে। এমনি বললে যায় না, কিন্তু প্রোগ্রাম করলে সেটা যাবে না, কারণ সেখানে তো বেহায়াপনা করতে পারবে, সেখানে তো বেশ্যাদের নাচ দেখতে পারবে, সেখানে তো পরনারীদের উলঙ্গ ছবি দেখতে পারবে। আবার কিছু ইয়াং বন্ধু মিলে অর্থাৎ আরো বাড়ি আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ আছে, প্রোগ্রাম হইব, এটা জ্যাম চাইবো, ঠ্যান চাইবো, আইব বাচ্চু আইব, খবর ঢুকে গিয়ে এখন, ঠিক না? এখন আছে নাকি? আইব বাচ্চু কোথায়? নতুন স্টেশনের পাশে ওই কি কবরস্থান, এটা 22 মহল্লা না 21 মহল্লা কবরস্থানে আছে। আইব বাচ্চু বেঁচে আছে কিনা? মারা গেছে কিনা? দাফন করছে কিনা? জানাজা পড়ছে কিনা? তাহলে সবাই কোথায় যাচ্ছে? আগের জায়গায়। আমি মারা গেলে ওই জায়গায়, আইব বাচ্চু বললে কবরস্থানে, তারপরে পূর্ণিমা বললে কবরস্থানে, নায়িকা বললে কবরস্থানে, ওই কি বলে যে এটিএম শামসুজ্জামান মারা গেছে কবরস্থানে, ঠিক কিনা? ধর্মমন্ত্রী মারা গেছে কবরস্থানে, রাষ্ট্রপতি আমাদের সাবেক যিনি অর্থাৎ এরশাদ সাহেব উনি মারা গেছেন কবরস্থানে। আরে ভাই, সবাই তো দেখি বঙ্গভবনে থাকে, ঢাকা গুলশানে থাকে, বনানীতে থাকে, চট্টগ্রাম খুলশিতে থাকে, চাঁদগাঁ আবাসিকে থাকে, ভালো জায়গায় থাকে, সবাই তো এক জায়গায় যায়, সবার পিছনে একটা কেন হয়? এটা বোঝা দরকার। আমাদের কারো ছাড় নাই, ঠিক কিনা? আমরা আরেকটা কথা বলি, মূল আলোচনা থেকে অনেক সময় বের হয়ে যেতে হবে, মানে ওগুলো বুঝতে হবে আমাদের। একজন নারী, আমার বোন মারা গেছে, ওরে বাবা, বোন আমার মারা গেছে, কোন পুরুষ মানুষ সাহিত্য মহিলা মারা গেছে, কথা বুঝিয়েন, পর্দা দিয়ে কোন পুরুষ মানুষ দেখতে পারবে না। আবার এটা হচ্ছে ঘরে দেখতে গেলে, কোন পুরুষ গেলে, আপনারাও গেলে দেখবেন এরকম একটা অবস্থা, মানে মহিলা মারা গেছে, কোন পুরুষ ঢুকতে পারবে না, খবরদার, কোন পুরুষ আসতে পারবে না, গোসল মহিলা ভালো। তারপরে কাফন পরানোর পর মহিলা ছাড়া কেউ এলো করে না, করে নাকি? করে না। কিন্তু কবরস্থানে কবর দিবে একটা ডেড বডি, মহিলার মহিলা নারী, ওটাকে কোনো পুরুষ ছুঁতে পারবে না, দেখতেও পারবে না, চারোদিকে পর্দা দিয়ে দেয়। বোন আমার মারা গেছে, কিন্তু আমার ওই বোন মারা যাওয়ার আগে বেপরদায় সুনু লিপস্টিক লাগিয়ে রাস্তায় রাস্তায় আসছে, তখন আবার আমি এটা বলি নেই যে এটা আমার বোন, পর্দা করতে হবে, বলছি কিনা? এটা আমার মেয়ে, পর্দা করতে হবে, এটা আমার বউ, পর্দা করতে হবে, বলেছি আমরা? কথা বলেন না কেন? বলেছি, করি নেই। মরার পরে আযাব হবে। মরার পরে কি হচ্ছে? আমরা ঘুম থেকে জেগে গেছি, বোধ করছে আর করা যাবে না, এখন পর্দা দিতে হবে, ঠিক কিনা? এখন থেকে সচেতন হয়ে যান, সব ওখানে যাবে। বিনা দাওয়াতে মানুষ আপনার ঘরে আসবে, সেই দিন হচ্ছে যেদিন আপনি মারা যাবেন। আর আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, এগুলো যদি বেপরদায় চলে, গুনাহ কামায়, এটার দায়ভার আপনাকে নিতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজির, আসে আমরা মূল আলোচনা। তাহলে আমাদেরকে, মুসলমান ভাইকে, আমাদের আত্মীয় স্বজনকে আমরা ভালো পথে, আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে তাদেরকে নিষেধ করতে হবে। এরপরে আসেন, একজন মুসলমান ভাই, আমি আমার ভাইয়ের সম্পর্কে যেই ধারণা রাখবো
তাকে সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করব। আমার একজন মুসলমান ভাইয়ের জন্য আমার সেই দায়িত্ব, সেই ডিউটি আমাকে পালন করতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, দেখা যায় অনেক সময় অনেক মুসলমান ভাইয়েরা বিভিন্ন বিপদ আপদে রোগ আক্রান্ত হয়ে অথবা কোনো প্রশাসনিক ঝামেলায় পড়ে যায়, কিন্তু আমরা তাদের দিকে সময় দিই না, তাদের দিকে তাকাই না। কিন্তু রাসূল বলছেন যে আমার যে উম্মত, আমার কোন উম্মতের জন্য, আমার যে উম্মত, রাসূলের কথা, আমার যে উম্মত আমার কোন উম্মতের জন্য যদি একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার কষ্ট দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আমার কোন উম্মত অন্য উম্মতের দোষ ত্রুটি গোপন রাখে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক সেই উম্মতের দোষ ত্রুটি গোপন রাখবে। বলেন আল্লাহু আকবার। আর আমরা মানুষের, মুসলমানের দোষ এটা ফাইলে হয়, এটাকে ফাইলে হয়, মাইক ছাড়া কি করা শুরু করি, পাবলিসিটি করা শুরু করি, এটাই আমাদের ডিউটি। কিন্তু হাদিসে বলছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم اخو المسلم, এক মুসলমান অপর মুসলমানের কি ভাই, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ওয়ালা লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু, যে সে তার প্রতি জুলুম করবে না, কি করবে না, একে অন্যের প্রতি অত্যাচার করবে না, জুলুম করবে না। এবং শুধু তাই না, কোন শত্রুর কাছে, তার সাথে তার শত্রুতা আছে, অথবা একজনের সাথে আরেকজনের সমস্যা আছে, কিন্তু আপনি তার দুর্বল পয়েন্ট গুলো তার শত্রুর কাছে, তার সাথে যার দ্বন্দ্ব আছে, ওই দ্বন্দ্বওয়ালা ব্যক্তির কাছে পেশ করবেন না, তাকে বাঁচিয়ে রাখবেন। মুখ কথা হচ্ছে এই কথা বুঝে আসছে। তাহলে আমাদের উচিত মুসলিম ভাই, সে আত্মীয় হোক, অনাত্মীয় হোক, প্রতিবেশী হোক, মুসলমান ভাই, যদি তার প্রতি আমরা জুলুম করবো না এবং সাথে সাথে তার দোষ ত্রুটি আমরা তার শত্রুর কাছে পেশ করবো না, তাকে বাঁচিয়ে রাখবো। বলেন না আলহামদুলিল্লাহ। ওমান কানা ফি হাজাতি আখিহি, যদি কিনা কোন মুসলিম ভাই অপর মুসলমানের একটি হাজত পূরণ করে, একটি হাজত কি করে, পূরণ করে, সমস্যার সমাধান করে, তাহলে হাদিসে পাকে বলা হচ্ছে কানা আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ পাক তার একটি হাজত পূরণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি একজনের হাজত পূরণ করছেন, সে অভাবী, সে গরিব, সে আমার মুসলমান ভাই, আপনি তার হাজতটা নরমাল ছিল, কম ছিল, সমস্যাটা জটিল না, আপনি যদি তার হাজতটা পূরণ করেন, আল্লাহ পাক আপনার আরেকটি হাজত পূরণ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ বিষয়টা এমন হয়, আপনি যদি তার জন্য 5 টাকা খরচ করেন, আল্লাহ পাক আপনাকে 5,000 টাকার নিয়ামত দান করবে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন, এরপরে বলা হচ্ছে হাদিস শরীফের মধ্যে ওমান ফারাজা আন মুসলিমিন কুরবাতান ফারাজাল্লাহু সুবহানাল্লাহ ফারাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা। হাদিস শরীফে বলা হচ্ছে, যদি কোন মুসলমান ভাই অপর মুসলমানের একটি বিপদ দূর করে, তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার বিপদ দূর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বিপদ কি, মানে জাহান্নামের টিকিট হয়ে যাবে, সেটা ক্যান্সেল করে জান্নাতের টিকিট দিয়ে দেওয়া, ঠিক কি না? স্পষ্ট হয় নাই? আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে কোন মুসলিম ভাইয়ের বিপদ দূর করেন, আর আজকাল তো আমরা মুসলমান ভাইয়ের বিপদ আসলে কি করি, সামনে খাপ বিপদ, বড় নালা, বড় নদী, হ্যাঁ, আমরা তাকে ধাক্কা মারি আর ওখানে ফেলাই, ঠিক কি না? এই আইসি হাসান, আইসি এখন সুযোগ, বিপদে পড়ছে, বুঝেন নেই, বিপদে পড়লে সবাই এরকম করে, ঠিক কি না? এজন্য আমাদের সকলের উচিত এক অপর মুসলমান ভাই বিপদে পড়লে তাকে কি করা, সহযোগিতা করা, তাকে কি করা,
সহযোগিতা। এরপরে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা। শুধু তাই না, যে ব্যক্তি আমার যে উম্মত একজন মুসলমানের দোষ গোপন করে, দোষ কি করে? গোপন করে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষকে গোপন করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এটা বুখারী ও মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিস শরীফ দ্বারা আমরা কি বুঝলাম? একজন মুসলমানের দোষ আমি গোপন করে আল্লাহ পাক আমার দোষ গোপন করবে। বলেন না সুবহানাল্লাহ। একজন মুসলমানকে আমি সহযোগিতা করলে আল্লাহ পাক আমাকে সহযোগিতা করবে। কোন মুসলমানের বিপদে সাহায্য করলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের বিপদ দূর করে দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই হাদিসের উপর আমল করে অটল থাকার তৌফিক দান করুন। আমিন। শুধু তাই নয়, আমরা দেখা যায় সবচেয়ে বেশি একজন মুসলমান, আমরা যারা মানুষ, আমাদের সবচেয়ে বেশি মুখের কারণে গুনাহ বেশি হয়। কিসের কারণে? দেখেন, চোখ, মুখ, হাত, লজ্জাস্থান, এই চারটি বিষয় গুনার জন্য বেশি কাজ করে। হাত দিয়ে আপনি গুনাহ করেন, গুনার বিষয়গুলো লেখেন, লেখালেখি করেন, মানুষকে মারধর করেন, এরকম বিবিধ। চোখ দিয়ে আপনি খারাপ কিছু দেখেন, মোবাইলে দেখেন, রাস্তায় দেখেন, ঘাটে দেখেন, মানুষকে দেখাই দেন, ওই উত্তর বাড়ি হিন্দি মারবি, বুঝলেন? চোখ আছে বিধেন। কিন্তু আপনাকে যদি আল্লাহ অন্ত বানাইতো, আপনাকে ওর বাড়িটা দেখাই দিতে পারতেন, ওর ক্ষতি করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? ওর ক্ষতি করতে পারতেন। অনেক জায়গায় দেখা যায় পার্শ্ববর্তী কেউ আগুন লাগাই দেয়, যে আপনাকে আল্লাহ অন্ত বানাইতো, তাহলে আপনাকে ওর ঘর মনে করে নিজের ঘরে আগুন লাগাই দিতেন। ঠিক না? ব্যাপারটা এমন হচ্ছে, তো ঘর আপনার মনে করে আপনি নিজে আগুন লাগাই দিতেন, আরেকজন ঘর মনে করে, যদি আল্লাহ আপনাকে অন্ধ বানান। আর এই কাজটা তো আপনি করতেন না অন্ধ হলে। তাহলে চোখের পাওয়ার কে দিছে? কে দিছে? মুখের পাওয়ার আল্লাহ দিছে। কিন্তু আমরা সবচেয়ে বেশি এই মুখে এখন মানুষের গীবত শাখায় বেশি করি। সে দোষ করছে, এটা কি আপনার দায়িত্ব রাস্তায় রাস্তায় মানুষকে বোঝানো? এটার মধ্যে মুসলিম উম্মার মধ্যে ফাসাদ হচ্ছে না? হচ্ছে কিনা? এরপরে দেখেন, হাত দিয়ে আমরা করি, চোখ দিয়ে করি, লজ্জাস্থান দিয়ে করি। সম্মানিত হাজির, এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে, যারা মুসলমান ভাইয়ের যেই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ না সে অপর মুসলমান ভাই তার হাত থেকে, তার মুখ থেকে না হেফাজত থাকে। বলেন আল্লাহু আকবার। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده, সে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, যতক্ষণ না তার জিহ্বা থেকে, মিন লিসানিহি, তার জিহ্বা থেকে অপর মুসলমান বেঁচে থাকবে। আর আজকাল তো আমরা মাশাআল্লাহ আমাদের মুখ থেকে কোন মুসলমান যাতে বাদ না যায়, এটার জন্য আমরা চা খাবার দাবার খেয়ে পেট ফুরায় রাস্তায় বেরোয় যায়। ঠিক আছে কিনা? অনেক বেকার মানুষ আছেন, চার দোকানে, রাস্তাঘাটে, আরেকজনের বাসায় অথবা অফিসে আদালতে মানুষের দোষ ত্রুটি প্রচার করেন। এই কাজটা আজ থেকে করবেন না। আপনার মনকে আপনি হেফাজত রাখবেন। আর যদি মুখ থেকে অপর মুসলমান হেফাজত হতে পারেন, তাহলে আপনি পূর্ণ মুসলমান হতে পারবেন না, আপনি পূর্ণাঙ্গ মুসলমান দাবি করতে পারবেন না। এই কাজটা আজকে আমাদের সমাজে অহরহ, একজনের সাথে একজনের ঝগড়া, লেনদেন, সম্পর্ক, ব্যবসায়িক পার্টনার সবকিছু বেড়ে যাচ্ছে আমাদের এই মুখের অপব্যবহারের কারণে। আপনি চিন্তা করুন, একজন বোমা যে কথা বলতে পারে না, আল্লাহ যদি আপনাকে তার মতো বানাতো, বাক প্রতিবন্ধী বানাইতো, তাহলে আপনার কি পরিস্থিতিটা হতো দেখেন। আপনি নিজে কথা বলতে পারতেন না, আরো জনের দোষ কেমনে প্রচার করতেন? ঠিক কিনা? আল্লাহ আপনাকে এই মুখের নিয়ামত দিয়েছে মানুষের দোষ ত্রুটি প্রচার করার জন্য নয়, আল্লাহর জিকির করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য। ঠিক কি না? এজন্য প্রিয় হাজিরিন, আমরা আমাদের মুখে হেফাজত, ওয়াইদি
এবং হাতকে হেফাজত করতে হবে। অপর মুসলমান ভাই বিপদে পড়েছে, তাকে আমাদের হাত দিয়ে সহযোগিতা করতে হবে, কিন্তু আমরা সহযোগিতার পরিবর্তে আমরা তাদেরকে কি করি, আরো বিপদের মুখে আমরা তাদেরকে ফেলে দিই। এজন্য আমাদের হাতকে হেফাজত করতে হবে। আর যারা নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান দাবি করেন কিন্তু হাত হেফাজত করেন না, আপনারা কখনোই পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবেন না, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, দেখা যায় একজন ব্যক্তি হাত দিয়ে কাউকে অর্থাৎ আঘাত করে এলো, সুদ ঘুষ এগুলো লেনদেন করে আসলো, কিন্তু তাকে দেখা যায় মসজিদে প্রায় মানুষ তাকে সম্মান করে, ঠিক কিনা? করে না? এরকম আছে কি নাই আমাদের সমাজে? কিন্তু দেখেন, ঠিক কিনা, সমাজে তার কোনো স্থান দিই না, কিন্তু একজন ঘুষখোর, একজন সুদী, তাকে কি করবে? কথা বুঝেন নাই? সে আসলে তো সুন্দর, তার সাথে ভালো সম্পর্ক করি, কিন্তু একজন মদ্যপকে বের করে দিচ্ছি, তাহলে মদ্যপ থেকে তো সুদখোর ঘুষ করে ওগুলো আরো খারাপ। ওগুলো আরো খারাপ নাকি? না এগুলো ভালো? এগুলো ভালো ভালো না। এজন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদের নিজের আকলকে একটু ফেটা করা, আমরা কি করছি, আমাদের কি করা দরকার ছিল। এজন্য পেয়ারা হাজিরিন, আমাদেরকে খেয়াল রাখতে হবে এগুলো। শুধু তাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায়, আমরা قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن عبد حتى يحب لأخيه ما يحب لنفسه متفق عليه। এই হাদিস খানার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমরা দেখা যায় নিজের জন্য ভালোটা পছন্দ করি, নিজের জন্য ভালোটা পছন্দ করি, কিন্তু দেখা যায় অপরজন আমার সাথে তার আত্মীয়তার সম্পর্ক নেই, এখন সে মুসলমান, তার জন্য কিন্তু একেবারে নরমালটা পছন্দ করি, ঠিক কিনা? এমন আছে কি নাই আমাদের সমাজে? দেখা যায় বিয়ের দাওয়াত দিবেন, আপনার কার্ড চাপাবেন 2-3 রকম, দেখা যায় যারা একটু ভালো তাদেরকে একটু ভালো মানের কার্ড দিচ্ছেন, আর যারা একটু নরমাল তাদেরকে 10 টাকা 8 টাকা 5 টাকা কার্ড দিচ্ছেন, দাওয়াত কিন্তু বিয়ের একই দিন। তো দেখা যায় পাশের পাশার ওই গরিব মানুষটা বা নিম্ন মধ্যবিত্ত মানুষটা আরেকজনের ঘরে গেল, ইয়ে ভালো বিয়ের দাওয়াত, তোমার দরকার দিয়ে দাও, উত্তর হচ্ছে কার্ড ইয়ে না সুন্দর আছে, ঠিক কিনা? ওই মানুষটার মনে কষ্ট যাবে না? যাবে কিনা? আরে কথা বলেন, ঠিক কিনা? এগুলো বাস্তব হয় কিনা আমাদের সমাজে? আপনি সবকিছু করতে পারতেছেন, শুধু কার্ডের ক্ষেত্রে একটাকে 5 টাকা 10 টাকা দেওয়ার কার্ড, আরেকজনকে 30 টাকা দেওয়ার কার্ড, আর যাকে 10 টাকার কার্ড দিয়েছেন সে যখন 30 টাকাওয়ালা কার্ডের বাসায় গেল, সে দেখেও দিয়েছেন হারাও দিয়ে দাওয়াত, একটা দাওয়াত পেয়েছে, কিন্তু কেন আপনি এই ক্লাসিফিকেশন করলেন? আপনাকে কে এই অনুমতি দিল? আপনি যদি মুখে দাওয়াত দেন, আপনার কার্ডে দাওয়াত দেওয়ার যদি সামর্থ্যটা থেকে আপনি মুখে দাওয়াত দেন, আমার মেয়ের বিয়ে আমার ছেলের বিয়ে আপনি আসবেন, সপরিবার বা একা আসবেন, এটা আপনাই ওভাবে বলবেন। কিন্তু দেখা যায় এই পরিস্থিতি অনেক সময় হয় কি হয় না? এই কাজটা করবেন না। যারা সামনে বিয়ে করবেন তাদেরকে নির্দেশ করে বলছি, এরকম ক্লাসিফিকেশন করবেন না। আপনারা যাকে দাওয়াত দিবেন ঠিকভাবে দিবেন। আবার দেখা যায় বিলবাড়ির মধ্যে মুসলমান ভাই আপনার প্রতিবেশী, তাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তার ওখানে প্রস্তুর বাড়ি একবার যায়, বুনো একবার, কিন্তু পাশের টেবিলে আপনার পলিটিক্যাল লিডার গেছে অথবা একটু আপনার অফিসার গেছে, যা লাগিল তা নেবি, 5 বার লাগিলে 10 বার দিবি, লাগবে কবার 5 বার দিবে, কবার 10 বার। কথা বুঝেন নাই? আর ওদিকে আরেকজন তাকায় আছে। এই কাজ করবেন না। সবকিছু আপনার সামর্থ্য অনুযায়ী করেন। আপনি যদি 2000 মানুষ খাওয়াইতে না পারেন, আপনি 1000 মানুষকে সমান তালে দাওয়াত দেন। কাউকে কোরমা দিবেন, কাউকে দিবেন না। আবার কারো সামনে পাশের টেবিলে এসে এটা একেবারে বড় কি বলে এটাকে দুরুস, একবার গোলাপ মুরগি দিয়ে দিলেন, ছাগল দিয়ে দিলেন, কিন্তু পাশের জন কি করলো? তার মনে কষ্ট আসবে না? তার মধ্যে একটা আফসোস আসবে, যাই রে আমি মনে তার মতো যোগ্য না। দাওয়াত দিবেন কেন? তাহলে সবকিছু একরকম করবেন, এগুলো বলা প্রয়োজন আমাদের সমাজে। এগুলোর জন্য আজকে সমাজের মধ্যে মানুষের মনে কষ্ট দিচ্ছেন। আর যারা মানুষের মনে কষ্ট দেয়, তারা শুধু মানুষের মনে কষ্ট দেয় না, তারা
আল্লাহর কাছে ঘৃণিত বান্দা হিসেবে পরিণত হন, ঠিক কি না? এজন্য হাদিসের মধ্যে বলা হচ্ছে লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নিজে যেটা পছন্দ করবেন, আপনি যদি বাটা এফেক্সের জুতা পরা পছন্দ করেন, আপনার ভাইকে ওই মানের জুতা কিনে দিবেন, তাকেও আপনার নরমাল কিছু দিবেন না। এজন্য নিজের জন্য যা পছন্দ করবেন, এই হাদিসে বলা হচ্ছে অপরজনের জন্য, নিজের মুসলিম ভাইয়ের জন্য তা পছন্দ করবেন। আমরা করতে পারবো কি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত মুসলমান ভাইদেরকে 200 টাকা তৌফিক দান করুন। 200 এক অধিকার। আবার মানুষও বলে এক চোখে তাকাবো, এক চোখে কেমনে তাকা, আমার কি আর চোখ? আমরা 2 চোখে তাকাবেন, সব অধিকার বাস্তবায়ন করবেন। 2 টেবিলের দিকে চোখ থাকবে, এই টেবিলে যা দিচ্ছি এই চোখে দেখবেন, ওই টেবিলে তা যাচ্ছে কিনা। এক চোখে দেখবে তো এক টেবিলের দিকে দেখবে, ঠিক কিনা? এজন্য যারা মুরব্বী আছেন, আপনাদের দায়িত্ব বেশি, বেতনটা আপনাদের থেকে একটু অনুমতি নিয়ে শুরু করে। এজন্য আপনি একটু স্ট্রং থাকবেন। কথা বুঝে আসছে? যখন ফর্দ করবেন, এগুলো ঠিকঠাক ভাবে করবেন। আর আমরা তো এখন বিয়ের নামে যা চলতেছে, মাশাআল্লাহ, বিয়ের নামে এক একটা জেনাখানা পরিণত হয়ে যাচ্ছে। আপনি যেটা ইনডোরে করবেন, একটা গোপন কক্ষের কাজ, আপনার স্ত্রীকে আপনি চুমা দিবেন, এটা কি আপনি রাস্তায় এসে দিবেন, ভিডিও করবেন? আমরা তো যাদেরকে আইডল মনে করি, মডেল মনে করি, জনাব মোহাম্মদ আমাদের ক্রিকেটার নাসির পর্দা বিয়ে করছে, আবার ওদের তালাক দিছে, আবার দেয়নি, কত ঝামেলা। কালকে হাইকোর্ট থেকে রায় আসলো যে না, এটা একেবারে সমাজের সবচেয়ে ঘৃণিত অবক্ষয়। হাইকোর্টের রায় কালকে, পত্রিকা দেখছেন না, নিউজ টেলিভিশনে দেখেননি আপনারা? আর ফেসবুক কোথাও জানা যায় না, সব রাকিব, নাসির, তামি এই সামনে নিয়ে আলোচনা, ঠিক না? এগুলো কোনো বিবাহ না, এগুলো বিবাহ হলেও এগুলো কখনো সহি বিয়ে না, এটা আমাদের রাসূলের বিয়ে না। এগুলো সবগুলো এক একটা জানাখানা পতিতালয়ে পরিণত হয়েছে, ঠিক না? আপনার স্ত্রীকে আপনি চুমা দিচ্ছেন, আলিঙ্গন করছেন, এটা ভিডিও করে ভাইরাল করে দিচ্ছেন, এটা আপনি বিভিন্ন ভাবে ছেড়ে দিচ্ছেন। এটা কি? এখন তো বিবাহ শাদীর মধ্যে এগুলোই চলছে। মানুষের হক দেখেন না, গরিব মানুষকে খাবার না, মুসলমানকে খাবার না, কিন্তু বিয়ের মধ্যে 10, 20,000, 40, 15,000 টাকা করে নাটক করে, শুটিং করে। লজ্জা তো মহিলারও চলে গেছে, ওই ব্যাপার তো লজ্জা নাই, কি কিনা? আগে দেখতাম স্ত্রীরা, আপনারা যারা মুরব্বী আছেন আপনারা জানেন, বিবাহ সময় মেয়েদের কান্নার গুছি গুছি কাম তো কেউ শুনতো না, কাউকে চেহারাও দেখাতো না লজ্জার কারণে। কিন্তু আজকাল একেবারে সাজিয়ে ভিডিও ব্যান করে, এমন করো, এমন করো, ওই করো, সেই করো, সবগুলো করছে। একটা চিন্তা করে দেখেন, একটু চিন্তা করেন, এগুলো কি ভালো কাজ? এভাবে করা? হ্যাঁ, আপনি একটা স্মৃতি চালানোর জন্য স্বাভাবিক মেহমান অতিথিদের ভিডিওটা করেন, এটা অনুমতি দেওয়া যায় এরকম অবস্থা। কিন্তু এগুলা কি? আপনি নববধূকে চুমা দিচ্ছেন, আলিঙ্গন করতেছেন, এগুলো ভিডিও করতেছে, নাচানাচি, ওই মহিলাটাও নর্তকীর মতো আসতেছে, ঠিক না? এগুলো তো আমাদের সমাজে সমস্যা হচ্ছে। এগুলো কেন জমাতে আলোচনা? এগুলো না করলে সমস্যা হচ্ছে আমাদের ছেলেরা ওই বলবে যে নাসির ভাই যারা বিয়ে চাই না, বিয়ে পালন করে, ঠিক না? এগুলো তো বিয়ে না, এগুলো তো জেনাখানা। এগুলো কি? মনে হচ্ছে একটা ফিল্ম চলতেছে, বিয়ে বাড়ির মতো ছবি শুটিং হচ্ছে, এমন অবস্থা। এই জন্য আমাদের এখন পরিবর্তন হতে হবে। এরা মডেল না, এরা এক একটা চরিত্র দেখলে আপনারা একেবারে এদেরকে কি মানে কি কোনো কিছু তাদেরকে সমর্থন করবেন, এমন খারাপ এরা। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখবে, আমাদের পরিবারের সদস্যদেরকে হেফাজত করবে, সকলকে পর্দাবশীরা মুসলমান ভাইদের হক আদায় করার তৌফিক দান করুন। ইসলামের মধ্যে একটি কথা বলে শেষ করে দিচ্ছি। ইসলাম তালাক, এই যে একটা জিনিস দেখেন, এই মেয়েটা সংবাদ সম্মেলনে এসে এগুলো বলা প্রয়োজন। এজন্য মেয়েটার সংবাদ সম্মেলনে এসে ওর সাথে বসে বলতেছে যে মানে আমার আগে তাকে ভালো লাগতো, এখন তাকে ভালো লাগে না, নাসির সাহেবকে ভালো লাগে। জাতীয় দলের ক্রিকেট, ও ক্রিকেট খেলে বাংলাদেশকে জিতাচ্ছে, এটা অন্য বিষয়, এটার জন্য সে মুক্তলা করতেছে না, টাকা নিয়েই করতেছে।
টাকা দেওয়া বন্ধ করে দেন, ওই দেখবেন না টাকা দেয়নি যে আন্দোলন শুরু করছে, করেনি বেশ কয়েকদিন আগে। টাকা দিবেন তো খেলবে, টাকা দিবেন তো হেরে ফেলবে। অনেকে আবার অনেক দুর্নীতি করে, তো এগুলো তো আপনারা জানেন। অনেকে বসায় রাখছে 2 বছর 3 বছর, খেলা বন্ধ, তুমি অনৈতিক কাজ করছো, বাইরে থেকে টাকা নিয়ে। কিন্তু এটা কেন বলতেছি শুনেন, শেষ করে দিচ্ছি আমি। এই যে তালাক, ও বলতেছে আমি তালাক দিছি কত সালে? 2016 সালে। আবার 18 সালে তার পাসপোর্টের মধ্যে রাখিবেন না। আমি কথাটা কেন বলছি দেখেন, কিন্তু তালাকের তো একটা বিষয় আছে যে আপনি বিবাহ যেভাবে করবেন তালাকটাও সেভাবে দিতে হবে। আপনার একজনের প্রস্তাব দিলে আরেকজনের কবুল করবে। ইজাব কবুল হচ্ছে বিয়ের মধ্যে। আর তালাকের বিষয় হচ্ছে স্ত্রী স্বামী থেকে তালাক চেয়ে নিতে পারবে যে আমাকে তালাক দিয়ে দাও, আমি তোমার সাথে সংসার করতে ইচ্ছুক না। আমাদের বাংলাদেশে আমাদের হানাফি মাযহাবের আইনের সাথে সমন্বয় করে বাংলাদেশ সবার আগে ব্রিটিশ আইন, যে আইনটা এখন চলতেছে পুরো ব্রিটিশ আইন, তো ওই আইনের সাথে সমন্বয় করে আমাদের এই বিবাহ পদ্ধতিটা। এখানে সিটি কর্পোরেশন আছে অথবা ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদের আন্ডারে 2-3 বার বসে সমঝোতা না হলে 3 বারের পরে তারা তালাক ছাড়াছাড়ি হয়। এগুলো এই পক্ষে কিছু করা হয়। কিন্তু আমি এই কথা আপনাদেরকে এই জন্য বলছি যে তালাক ইসলামের মধ্যে সবচেয়ে ঘৃণিত একটি কাজ, বৈধ কাজ, ঘৃণিত বৈধ কাজ। কথা বুঝেন নেই, ইসলামে তালাকের অনুমতি আছে, কিন্তু এটা সবচেয়ে ঘৃণিত এবং বৈধ কাজ। কাজটা বৈধ কিন্তু ঘৃণিত, গর্হিত। না হলে তো আজকে কেমন একটা আতঙ্ক, আমি অন্যের বউর সাথে ফরকিয়া করবো, আমার সামর্থ্য আছে, তাকে সে তালাক দিয়ে দিবে, বাচ্চা থাক, ছেলে থাক, মেয়ে থাক, সব পাক, তুমি আমার আমি তোমার। কথা বুঝেন নেন, পছন্দ এইভাবে হয়ে যাবে তো। আপনারা বুঝতেছেন না, পুরো বাংলাদেশে স্বর্গ মানুষের ভিতরে এখন অন্যের বউর প্রতি বিবাহ করার একটা আকর্ষণ জেগে যাবে, পদ্ধতি জেগে যাবে। কথা বুঝেন নেই, ওর বউর সাথে আমি প্রেম করব, প্রেম করার পর ওকে তালাক দিয়ে দিবে, সে আমার সংসার করবে। কিন্তু তালাকটা তো ইসলামের সবচেয়ে ঘৃণিত বৈধ কাজ, ঘৃণিত বৈধ কাজ। কথা বুঝে আসছে আপনাদের? এই জন্য এই কাজ করবেন না সম্মানিত হাজির। এই জন্য সমাজের মধ্যে যাতে সমাজ ঠিক থাকে, শরিয়া ঠিক থাকে, শরীয়তের বিধানগুলো আপনারা যথাযথ জানেন, এজন্য আমি আপনাদেরকে এই কথাগুলো বলেছি। কেউ ভিন্ন খাতে নিবেন না, মনে কষ্ট নিবেন না, এগুলো বলা প্রয়োজন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে সকলকে আল্লাহ খাঁটি বান্দা হওয়ার, রাসূলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।